সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে শত ব্যস্ততার মাঝে একটু ছুটি পেলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় একটু যেতে হয়। আমি আজকে আমার শ্বশুর বাড়িতে একটু চলে আসলাম একদিনের জন্য। আমার পরিবার শ্বশুর বাড়িতে চলে আসছে, এই জন্য আমিও একটু চলে আসলাম আর কি। যাই হোক, এখন আমার শ্যালককে সাথে নিয়ে একটু শীতলক্ষার নদীর ধারে চলে আসলাম, এখানে একটু ঘুরতেছি। তো আসলে নদী আমাকে সবসময় টানে। আর আমি যেহেতু এই এলাকার ছেলে, আগে দিক দিয়ে যেতাম আসতাম, তখন এটা যে শ্বশুর বাড়ি হবে তা তো আর জানতাম না। এখন শ্বশুর বাড়ি হয়ে গেছে। আবার শ্বশুর বাড়ির পাশে তো নদী আছে, নদীটা দেখতে ভালো লাগে। তো যে নদীটা আপনারা দেখতেছেন আসলে এটা আমরা শীতলক্ষা নদী বলি। এটা মূলত কাগজে পত্রে আবার বানা নদী নামে পরিচিত। এই নদীটা মূলত উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদী থেকে। তারপর এটা আপনার হচ্ছে এটা চারটা জেলার সাথে এটা মিলিত হয়েছে। আমাদের গাজীপুর আছে, নরসিংদী আছে, তারপরে আপনার নারায়ণগঞ্জ আছে। হুম। তারপরে এটা এই মেঘনা নদীতে যেয়ে এটা এই নদীটি শেষ হয়েছে। তো আসলে এই নদীটা একসময় অনেক খরস্রোতা ছিল, মোটামুটি পানিও ভালো ছিল। এখন অনেকটা মনে হচ্ছে যে পানি কিছুটা নষ্ট হয়ে গেছে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে আমার কাছে মনে হলো যে আগে যেরকম ওইখানে মাছ থাকতো, প্রচুর মাছ, বিশেষ করে বাইং মাছ, আমাদের এলাকায় বাইং মাছ বলে। হ্যাঁ, এগুলো খুব পাওয়া যেত, এখন আসলে নাই, পাওয়া গেল খুব কম আসলে। তো যাই হোক, আপনাদের সাথে একটা স্মৃতি শেয়ার করলাম। আসলে এটা ব্যক্তিগত একটা স্মৃতিচারণ। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।